সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দোষ দেওয়ার জন্য লোক খুঁজছেন ট্রাম্প। পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত 7। ভারতীয় ধনকুবেরের কারখানায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। ইরানে নতুন যুদ্ধ চালাবেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দোষ দেওয়ার জন্য লোক খুঁজছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রবার্ট কেলি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন তখন ধারণা করেছিলেন সংঘাতটি দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু যুদ্ধ প্রত্যাশার চেয়ে দীর্ঘায়িত হয়ে এখন ধীরে ধীরে পাল্টাপাল্টি হামলার এক দীর্ঘ সংঘাতে পরিণত হয়েছে। তার মতে পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের ভাষায় একটি ফরএভার ওয়ার এর মতো দেখাচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্প আটকে পড়েছেন এবং যুদ্ধের ব্যর্থতার জন্য কাউকে দায়ী করার পথ খুঁজছেন বলে মনে করেন কেলি। তার মতে যুক্তরাষ্ট্রের মিত্ররা এর জন্য একটি সুবিধাজনক লক্ষ্য হয়ে উঠেছে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি এর পেছনে মহড়ার উচ্চ ব্যয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এবং ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা না করার বিষয়টি উল্লেখ করেছেন। ট্রাম্প দাবি করেছেন তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের মার্কিন প্রচেষ্টায় যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সিউল তা প্রত্যাখ্যান করেছে। তবে ট্রাম্প নিজেই বলেছেন সামরিক মহড়া কমানোর সিদ্ধান্তের সঙ্গে বিষয়টি কিছুটা সম্পর্কহীন। অধ্যাপক কেলির ভাষায় ট্রাম্প মূলত উপসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া নিজের সমস্যাকে আড়াল করতে চাইছেন, কিন্তু কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন তা তিনি নিজেও বুঝতে পারছেন না। দোষ দেওয়ার জন্য লোক খুঁজছেন ট্রাম্প। পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন, নিহত 7। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর এনডিটিভির। সোমবার 17 আগস্ট ভোর 4:30টার দিকে বীরভূমের তারাপীঠের একটি 4তলা হোটেলের নিচতলায় আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বিভাগের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। ভারতীয় ধনকুবেরের কারখানায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তালের মালিকানাধীন আর্সেলর মিত্তাল ইস্পাত কারখানায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে 2 জন নিহত ও 14 জন আহত হয়েছেন। হামলায় কারখানার বিদ্যুৎ সরবরাহ ও ব্লাস্ট ফার্নেসের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন আংশিকভাবে বন্ধ করতে হয়েছে। রোববার 16 আগস্ট এই হামলাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে চালানো হয়। আর্সেলর মিত্তাল ক্রিভি রিহ ইউক্রেনের সবচেয়ে বড় সমন্বিত ইস্পাত উৎপাদন কমপ্লেক্সগুলোর একটি। হামলার পর প্রতিষ্ঠানটি আংশিক উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়া ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা। এর আগে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন হামলা চালায়। রুশ কর্মকর্তাদের দাবি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাতভর দেশ জুড়ে 822টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা প্রতিহত করা হয়েছে। তবে এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোভিয়ভ হামলাটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি বলে বর্ণনা করেন। তার ভাষ্য অনুযায়ী মস্কো অঞ্চলে একটি আবাসিক বাড়িতে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে 83 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এছাড়া মস্কোর কাছে পোদোলস্কো শহরে রাশিয়ার বৃহত্তর অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলার পর আগুন ধরে যায়। মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন দাবি করেন রাজধানীর দিকে প্রায় 600 ড্রোন এগিয়ে এসেছিল। এর একটি বড় অংশ মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও 150টির বেশি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন সেখানে 5 জন নিহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি বাড়ি ও একটি রেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে।
ইরানে নতুন যুদ্ধ চালাবেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথে আর হাঁটতে চান না ডোনাল্ড ট্রাম্প, তবে দেশটির ওপর চাপিয়ে দিতে চান নতুন যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধ অবস্থা ধরে রাখবেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে দেশটির অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা বলেছিলেন ট্রাম্প, তবে এবার তিনি নতুন কোনো সামরিক হুমকি দেননি। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা বিলম্বিত হওয়ায়ও প্রকাশ্যে ক্ষোভ দেখাননি। ট্রাম্প বলেন, আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না, তাদের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা ইরানের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তার মতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরান জাহাজ চলাচলের অনুমতির জন্য নতুন কিছু শর্ত দিয়েছে। যদিও ট্রাম্প দাবি করেছেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $75 কিছু বেশি থাকায় যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর জ্বালানি ব্যয়ের চাপ তুলনামূলকভাবে কম রয়েছে। ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশল ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে, এটা অনেকটা দাবা খেলার মতো।